আজকের আমার একটা প্রিয়, ঠিক আছে, শাওনুর ভাইকে পেয়ে গেছি, ঠিক আছে। বলো কেমন আছো? বেশ ভালো আছি, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, মিছিলে এসে তো ঘুরলে, হ্যাঁ। লোক কেমন? লোক ভাম্পার, একদম পুরো ফাটাফাটি, একদম কি বলবো, আজকে পুরো সাকসেসফুল। সাকসেসফুল। আরও তো যদি ওই ধর্মতলায় যেতে দিত তো আরও বেশি আমাদের মানে ভিডিও করতেও সুবিধা হতো বা একদম, একদম। প্রতিবাদ জানাতে সুবিধা হতো। তো যাই হোক, এখানে করতে দিয়েছে, ভালো তো প্রোগ্রাম। কিন্তু পুরো কন্ট্রোলের বাইরে চলে গেছে, ঠিক আছে। যদি ওখানে যেতে দিত তাই সত্যি বলছি আমাদের ভীষণ ভালো হতো, ঠিক আছে। আমরা তো ঠিকভাবে তো কাজই করতে পারলাম না। হ্যাঁ, তো বাড়িতে কটার দিকে ছিল? বাইরে থেকে বার হয়েছে আমি 9:30। 9:30 দিকে, তাই তো? 9:30 বেরিয়ে এখানে পৌঁছেছি তোমার 10:30 বলে। কেমন লাগলো ওই জায়গায় এসে তোমার? এটাই মেন উদ্দেশ্য ছিল, তো প্রতিবাদ করবো, তার সঙ্গে ভিডিও বানাবো। তো যাই হোক, মানুষকে প্রতিবাদ শুধু করলে হবে না, মানুষের আমরা তুলে ধরতে হবে যাতে অন্য মানুষ দেখে আগ্রহী হয়ে প্রতিবাদের রাস্তায় নামে। কারণ এখন আমাদের মুসলিম সম্প্রদায় অনেক লোক না এই ওয়াকাফ বিল নিয়ে জানে না, একদম। জানানোর জন্য আমাদের এই প্রতিবাদ করা, এই ভিডিও করা। তো যাই হোক, বাংলা মুসলিম কিন্তু জেগেছে, এটা বলতে অবশ্যই, হবে। এটা জেগে যাচ্ছে, ঠিক আছে। জেগেছে মানে ফুল জেগে শুধু গেছে। বাংলা না, শুধু ভারতের মানুষ জেগেছে। একদম। এবার বুঝতে পারছে যে মুসলিমদের গায়ে হাত দেওয়া যাবে না, টাচ করলে একদম। ওরা জেগে উঠবে। একদম, মুর্শিদাবাদটা তো দেখিয়ে দিচ্ছে তো, ঠিক আছে। মুর্শিদাবাদে আর ওই- দেখিয়ে দিচ্ছে, মুর্শিদাবাদে খারাপ জিনিসও আছে। হ্যাঁ, খারাপ জিনিস আছে, তার মধ্যে ভালো আছে, ঠিক আছে। আর সেই কারণেই ওখানকার মিছিলটা টোটালি পুরো ব্যান করে দিয়েছে, ঠিক আছে। তো তো আমাদেরকে তো শান্তিপূর্ণভাবে ইসলামের আইন অনুযায়ী যে দলের হয়ে লড়ছে সেই দলের হিসাবে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। ঠিক আছে, যাক, তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো। হ্যাঁ, আবার দেখা হবে।